আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপর এত ক্ষুব্ধ। আমরাই বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করলাম। সেদিনে গিয়ে তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশভিলে, সেখানে গিয়ে প্রত্যেক নিউজ আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে, যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে একটা নতুন রাষ্ট্র হয়েছে, আমরা তার নাগরিকত্ব ঘোষণা করছি। যে নিউজ লেটার প্রকাশ, আমার বাড়িতে নিউজ লেটার আমার স্ত্রী টাইপ করতো, আমি তখন গ্যাস্টেডনার মেশিন ছাড়া কিছু ছিল না, গ্যাস্টেডনার মেশিন চালিয়ে এরকম করতাম, কোলাইট করতাম, তারপরে বিতরণ করতাম। আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল যে নামে পাকিস্তানিরা আমাকে আক্রমণ করতো, গালিগালাজ করতো, তুমি এটা কি করতো, গাদ্দার, তুমি দেশের বেমানি করতেছো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা করেছি, সেই আনন্দ পেয়েছি। আমি কার্টুন আঁকতাম, ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো। এইভাবে আমাদের শুরু হয়েছে। এরকম অকেশন হয়নি তো। আমাকে তো 2011 সালে গ্রামীণ ব্যাংক বের করে দিল, বলে দিল যে তুমি উপযুক্ত না, তোমার বয়স বেশি হয়ে গেছে, একটা কারণ হলো। আমরা বললাম যে এটা তো সরকারি ব্যাংক না, এই আইন তো আমরা মানি না, আর কোনো আইন, সরকারের আইন আমরা মানি না, আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নেই সেটাই করি। তারা বললো যে না, এটা হবে না, এটা সরকারি ব্যাংক, এটা সরকারি নিয়ম মানে চলতে হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম 2011 সালে। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যেটা